অনেক কিছু কথা বলা হলো, দেখো ওই একই মানসিকতা। বন্দে মাতরম তো ব্যান করেছিল তৎকালীন শাসক ব্রিটিশরা, সেই আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করা হচ্ছে। নেতাজিকে যেই চোখে অপমান করা হয়েছিল, সন্ত্রাসবাদী অনেক কিছু বলা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের বাঙালি বিদ্বেষী শাসক একই কথা বলছে। এখন তোমাকে আটকাইনি ভাই, এই যে এই যে এই যে এটাই অসভ্যতামি, এটাই তো গণতন্ত্রের পরিপন্থী। আমি বলছি এই ইডি, এই সিবিআইয়ের প্রতি আমাদের কেন সারা ভারতের কারোর আস্থা নেই? আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনকে যখন তারা সিটিং চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করেছিল, পরবর্তীকালে 5 মাস জেলে রাখা, যার মধ্যে সেই রাজ্যের নির্বাচন হয়ে গেল, সেখানে কোর্ট বলেছিল একে অ্যারেস্ট করার কোনো তথ্য প্রমাণ ইডির কাছে ছিল না, অথচ হেমন্ত সোরেনকে 5 মাস জেলে রেখেছিল, যার দরুন ঝাড়খণ্ডের নির্বাচন ছিল। তো অ্যাকচুয়ালি এরা বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট, ইডি আজকে বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট। সেটাই আজকে আমার নেতা বলেছেন যে ইডি এবং ইসি মানে ইলেকশন কমিশন, এই দুটো হাতকে তারা E2 কে নিয়ে এসছেন, আমাদের কাছে M3 আছে, মা মাটি মানুষ আছে। আচ্ছা আরেকটা কথা বলি, যেই কেসগুলোর কথা বলছি এতদিন কেন করেননি? 2020 সালের কেস, তখন বর্তমান যার বাড়িতে রেড করেছেন তিনি এই সংস্থার সাথে যুক্তই ছিলেন না, তিনি 2023 সালে আইপ্যাকের সাথে যুক্ত হয়েছেন। আমি আরে কি মুখ্যমন্ত্রীকে কেন যেতে হবে যে প্রশ্নটা? তার কারণ হচ্ছে ওনারা যে অ্যানালিসিস করেন, যে মার্কেট ডেটা কালেক্ট করেন, সেইটা আমাদের দলের পক্ষ থেকে করেন, দল সেটাকে বরাদ দিয়েছে ওনাদেরকে। এবং এই পুরো রিসার্চটা SIR হোক, বারবার সরকারের পারফরমেন্স হোক, বিভিন্ন হোক, এবং ইলেকশন ক্ষেত্রে বিরোধী দলের যারা প্রস্তাবিত প্রার্থী এবং আমাদের দলে সম্ভাব্য প্রার্থীদের পুরো বিস্তর্ণ একটা 1000-2000 মানুষের তালিকা আছে, যাদের পুরো ডেটা আছে, যাদের সম্পর্কে মার্কেট রিসার্চ আছে, মানুষের ফিডব্যাকস আছে, তার অ্যানালিসিস আছে। এই সব জিনিসটা তারা ভেবেছিলেন তো গণতান্ত্রিকভাবে করতে পারছি না, তাই এটা করবেন। এবং দিনের শেষে কি হচ্ছে, এই ইডি সিবিআই এই কেষ্টমণ্ডলের বীরভূম জেলার সব চালকল কেষ্টমণ্ডলের নামে করে দিয়েছিল। সেই নিয়ে আমাদেরকে আলোচনা করতে বাধ্য হয়েছিল সিলেক্টিভ লিগ এই ইডি সিবিআই এর। পরে কি প্রমাণ হলো? একটাও প্রমাণ হয়নি। কেষ্টমণ্ডলের বডিগার্ড, অনুব্রত মণ্ডলের বডিগার্ড সেহগল হোসেন, তার নাকি 300 কোটি টাকার সম্পত্তি। পরে কি প্রমাণিত হলো? 18 লক্ষ টাকার বেচারা সম্পত্তি, তার মধ্যে 8 লক্ষ টাকা লোন। তো এই যে মিথ্যা ভাসিয়ে, মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করা, এটা তো রপ্ত করেছে ইডি সিবিআই, অমিত শাহ।